বন্ধুরা, শুভ দুপুর। এই আমি বাজারে এসে সকাল থেকে বাজার করছি আজকে। তো বাজারে গেছিলাম, আর কি কি বাজার করেছি আজকে দেখাচ্ছে তোমাদেরকে। বাজার কি যাবে, বাজারে পুরো আঙুন ধরে গেছে একদম। মানে বাজারে কি রেট বাবারে, কি রেট বাজারে। এইটুকু জিনিস দেখতে পাচ্ছ, এইটুকু জিনিস এইসব লিস্ট করে নিয়ে এসেছি। বাজার রেট সব বুঝেছো, একদম লিস্ট করে নিয়ে এসেছি, দেখতে পাচ্ছ কি কি বাজার করছে তোমাদের দেখাচ্ছি একদম। দুপুর বেলায় স্প্রাইটের বোতল নিয়ে এসেছি তোমাদের। তারপরে রোদের থেকে ঘুরে এলে এটা খেতে হবে অবশ্যই। এখন রোদ থেকে ঘুরে এলে যেহেতু আমাদের ঘাম ঝরে যাচ্ছে, তো তার জন্য অবশ্যই গ্লুকন ডিটা লাগবে, ডি লাগবে, ডিটা বেরিয়ে যাচ্ছে, সেই জন্য অবশ্যই ডি লাগবে আমাদের। নিয়ে এসেছি। হ্যাঁ, তারপরে মশা এই বাজারে বাজারে মশার কাপড় থেকে যদি রক্ষা পাও, অবশ্যই বাড়িতে তোমাকে গুড নাইট অবশ্যই নিয়ে আসতে হবে, তার জন্য এটাও নিয়ে এসেছি বুঝেছো। এবারে জামা প্যান্ট যদি পরিষ্কার করতে হয় তাহলে তো এটা তো তোমাদের লাগবেই, তাহলে দুটো নিয়ে এসেছি, 1 কেজি নিয়ে এসেছি, ঠিক আছে। এইবারে বাজার রেট। তারপরে আছে এটা যে জিরে নিয়ে এসেছি 100 গ্রাম টিফিন করার জন্য। এবারে বাচ্চাদের টিফিন করা, আমার টিফিন করা, চানাচুর নিয়ে এসেছি। আর এখানে আছে পেঁয়াজ, রসুন, আদা নিয়ে চলে এসেছি। বেশি শুকনো লঙ্কা বেশি খাই না, মোটামুটি কাঁচা লঙ্কায় বেশি খাওয়া হয়। তো শুকনো লঙ্কা শুধু ওই ভাজা টাজাগুলো, আলু ভাজা এবং আলু যদি মলা হয় তখন এটা করে নিই, ঠিক আছে। তবে একসাথে সাবান নিয়ে এসেছি, লাক্স সাবানটা। আজকে অন্য সাবান যেটা রেগুলারলি ব্যবহার করি সেই সাবানটা আজকে পাইনি, তাই জন্য এটা নিয়ে এসেছি। আর একটা নতুন টেস্ট করার জন্য একটা নিয়ে এসেছি, সাবান নিয়ে এসেছি। সেই সাবানটা কোথায় গেলো জানি, সেখানে। এই সাবানটা হয়তো তোমরা ব্যবহার করতে হলে অবশ্যই চেনবে, পাতে বেরিয়ে খুব দারুণ, একটা খুব সুগন্ধি। দেখি প্রথমে টেস্ট করার জন্য বসে নিয়ে এসেছি। তারপরে তারপরে কি নিয়ে এসেছি, ডাল। এটা প্রচুর প্রোটিন আছে ডাল। ডাল তো সবসময় সবসময় লাগবে, রেগুলার লাগবে, অবশ্যই ডাল নিয়ে এসেছি একদম। ডাল কম করে নিয়ে এসেছি। আর সকালে ছেলে মাঠে যাচ্ছে, তার জন্য বাদাম নিয়ে এসেছি। বাদাম একদম পুষ্টিতে ভরপুর, পূর্ণ এবং সন্ধ্যার সময় ভিজিয়ে রেখে সকালে খেলে খুব দারুণ একটা উপকারী আসবে। তারপরে শশা, পেটকে যদি মানে ঠান্ডা রাখতে চাও অবশ্যই শশা খাও, এবং হজমের শক্তি মানে খুব দারুণ একটা কাজ করে। খাবার খাওয়ার থালাতে অবশ্যই স্যালাডের জন্য তোমাকে এই কাঁচা, মানে কি বলবো, পেঁয়াজ, তো অবশ্যই পেঁয়াজ কুচি এবং এই শশা থাকলে অবশ্যই খুব উপকারী হয়। এসছি, হয়ে গেল, দেখে দিলাম। আর এটা হচ্ছে, এটা কি বলবো, ছাতু। ছাতু এখন 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 ছাতু খাওয়ার সিজন চলে এসছে, তার জন্য ছাতু নিয়ে এসেছি। দারুণ দারুণ, একদম খুব সুন্দর লাগে, এটা খুব ভালো লাগে, ভালো ভালো জিনিস। বছরে সবাই এখন দেশের দিকে তো বছরে একবার খায়, মানে পায় না সব দিন, তার জন্য। কিন্তু এখন বাজারে কিন্তু সব দিনই পাওয়া যায় ছোলা ছাতু। আর আর নিয়ে এসেছি, এটা আমাদের সব দিন ব্যবহার করি, দেখতে পাচ্ছ বডি অয়েলটা সব দিনই ব্যবহার করি আমরা। নিয়ে এসেছি, শেষ হয়ে গেছিল। আর কি নিয়ে এসেছি, কি নিয়ে এসেছি, আর কি নিয়ে এসেছি, চিকেন নিয়ে এসেছি আমাদের জন্য, বাপ বেটা 3 জনের চিকেন নিয়ে এসেছি। আর তোমাদের বৌদি ও খাবে না, চিকেন খাবে না, তার জন্য ওর জন্য নিয়ে এসেছি কি বলতো, তোরা হাতছো মিষ্টি। আর মিষ্টি, মিষ্টি নয়, মিষ্টি নয়, বুঝতে পারছো এটা কি বলো দেখি, পনির। পনির নিয়ে এসেছি, খাবে। তারপরে পনির সাথে আর একটা জিনিস তো অবশ্যই দিতে হবে, তার জন্য সেটাও নিয়ে এসেছি। সেটা হচ্ছে পেটকে দারুণ ঠান্ডা করে এবং শরীরের খুব উপকারী যে জিনিসটা, সেটা হচ্ছে টক দই। টক দই নিয়ে এসেছি, পনিরের সাথে টক দই মিশে খেতে হবে। ওকে বন্ধু, ঠিক আছে, শুভ দুপুর, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।